আজকের ব্লকে থাকছে হাজার ব্যস্ততার মধ্যে বাচ্চাদের নিয়ে একটু রেস্টুরেন্টে খাইতে গেলাম। রোদ বৃষ্টি মিলেই আসি, সেটা বাসায় কী করলাম সেটা নিয়েই তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকালবেলা আমি ধান শুকিয়ে দিয়েছি, আর ধান শুকিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছি কখন আবার বৃষ্টি আসে, কারণ এখন তো বর্ষা মাসের দিন, কখন বৃষ্টি আর কখন রোদ বলা যায় না। তো এই তো আমি ধান শুকাইতেছি, এদিকে আবার বৃষ্টি এসে পড়ছিল। বিকেলবেলা যাব বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাব, নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে যাব। তো প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে রওনা দিচ্ছি, কাদা, প্রচুর কাদা, রাস্তায় প্রচুর কাদা, এই যে মানে বের হয়ে যাইতেছে না। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে হলো ভিডিও দেখেন। আমি কিন্তু যখন যার ভিডিওটা দেখি কিন্তু প্রথমে আমি লাইকটা দিতে ভুলি না, লাইকটা অন্তত দিয়ে তারপরে আমি ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি আমি। প্লিজ লাইক দিবেন, আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বেশি বেশি। এই তো আমি যাইতেছি, আর আমাদের গ্রামীণ পরিবেশটা আসলে খুবই সুন্দর বলার বাইরে। দুই পাশেই সবুজ গাছ আর গাছ, আর আমাদের গ্রামটা আসলে অসাধারণ সুন্দর। যেহেতু আমার মাতৃভূমি, এখানে আমার জন্ম, এই দিক দিয়ে আমার চলাফেরা, সে তো আমার গ্রামটা আমার কাছে ভালো লাগবে। আমার গ্রামটা আসলে আমার কাছে অপূর্ব সুন্দর। আর যেখানে যাইতেছি সেই রেস্টুরেন্ট একদম নতুন হয়েছে, আসলে জানি না কেমন হবে পরিবেশটা, তবে সবাই বলতেছে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, আর খাওয়া দাওয়ার মানটাও খুব ভালো। এই জন্য বাচ্চা কাচ্চাদের নিয়ে সারাদিন কাজকর্ম করছি, বিকেলবেলা বৃষ্টি হয়েছে সেজন্য যাইতেছি। আর আসলে ভাইগনা বউ বলতেছে চলেন খালাম্মা যাই, তাহলে বললাম চলো তাহলে যাই। তো ফাইনালি আইসা পড়লাম। আসলে চতুর্দিকে জঙ্গল, তারপরে ও মাঝখানে একটা জায়গা, এটা বিমান ঘাটি বলে, এখানে আমরা বলি বিমান ঘাটি। এখানে বিমান বাহিনীরা থাকে আর কি। তো এখানে আসছি আমি, আমার খালা আসছে, আমার ভাগ্নে বউ আসছে, আর আমার বাচ্চা কাচ্চারা আসছে। তো এই তো এখানে একদম চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, শুধু রাস্তার পাশে একটু জায়গা জুড়ে। তবে ওইখানে ঘুরে দেখলাম ভালোই, মোটামুটি সব কিছু নতুন হিসেবে একদম ভালোই, অতটা লোকজন হয় নাই। বাহিরে একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, মানে বসার, তো একদম অল্প লোকজন এখানে। তো এটা আমরা বসছি, তো চেয়ারে এখানে বসবো এখানে। আর এখানে বসার পরে একটা মেনু দিয়ে গেল, আর মেনুতে কি ছিল, অনেক আইটেম ছিল, অনেক কিছুই ছিল, চিকেনের সব কিছু ছিল, ফুচকা থেকে শুরু করে আর কি। একটা রেস্টুরেন্টে যা থাকে বিরিয়ানি পর্যন্ত পাওয়া যায়। তো আমরা ওই মেনু দেখেও অর্ডার দিয়ে বসে সময় কাটতেছিল না, একটু ঘোরাঘুরি করতেছিলাম, সবাই একটু ঘোরাঘুরি করতেছে, ঘোরার মতো জায়গা না, একটু বাইরের তো পরিবেশ। এখানে দুইটা ছেলে নিয়ে বসছি, আর ওদেরকে বললাম যে আমার একটু ছবি তুলে দাও, আর হলো কিছু ভিডিও করে দাও। তো ভ্যাগনার বউ আমাকে ভিডিও করে দিল। তো মোটামুটি ভালো। আর বাচ্চারা তো খাবার হচ্ছে না, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতেছিলাম। আর ভ্যাগনা বউ বলতেছিল যে এখন পর্যন্ত খাবার হয় না কেন। ভ্যাগনা বউ ছোট, আর বাচ্চা কাচ্চারাও মানে বিরক্ত হইতেছিল। আর এই তো মোটামুটি ভালোই, আমরা যখন আসছিলাম তেমন একটা লুক ছিল না, আর এখন এই তো অনেক লুকই আসতেছে নতুন হিসেবে, একদমই নতুন। তো এখানে খাইলাম আমরা হলো চিকেন ফ্রাই খেলাম, আর লাচ্ছি খেলাম সাথে। আর খাবারের মানটাও মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। তো অনেক লোকই আইসা পড়ছে এখানে, আর আমাদের ফাইনালি আমাদের খারাপ আর এখানে আইসা পড়ছে। আর লাচ্ছিটা দেখাই পারি নাই, অনেক সন্ধ্যা হয়ে গেছে, ওখান থেকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, খুব তাড়াহুড়া করে। আমার ছেলেটা তো খুব মজা করে খাইতেছিল। আর কাজের ফাঁকে আসলে একটু ঘোরাঘুরি করলে ভালো লাগে। আর আমার বাচ্চারা আসলে খুবই খুশি হয়েছিল, খুবই, আর খাইতেছিল যখন বলতেছিল আম্মু খুব টেস্ট, খুব দারুণ হয়েছে, মানে খাবারটা আসলেও ভালো ছিল, খাবারের মানটাও ভালো ছিল। তো
এই তো সন্ধ্যা হয়ে বেরোইছি ওইখান থেকে বের হতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে। একদম গ্রামীণ একটা পরিবেশ, চতুর্দিক দিয়ে গাছপালা ভরপুরতে, আর মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, নিরিবিলি একটা পরিবেশ। আর এই তো রাত্রে আসছি সন্ধ্যার সময় আধা ঘন্টা সময় লাগছে আসতে। এখানে আমার ভাগনা বউ প্রোটিন বানালো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।